যখন আমরা আসি তখন মায়ের পেট থেকে আমরা বের হয়ে অ্যারাইভেল ঘটে পৃথিবীতে, মৃত্যু হয়ে গেলে আবার ডিপার্চার ঘটে, চিরদিনের জন্য আমাদেরকে বিদায় নিয়ে যেতে হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই চালু আছে। এই যে স্বাভাবিক যে আমাদের বিদায় অনুষ্ঠান, আমরা দোয়া করি তাদেরকে। এই বিদায় অনুষ্ঠান মানে যারা পরীক্ষা হয়তো দিবে, আমরা দোয়া করি যে তারা ভালো রেজাল্ট তারা করে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সংক্ষিপ্তভাবে। আর যারা নবীন এসছে তাদেরকে আমরা আলিঙ্গন জানাই। ফুল দেখায় আলিঙ্গন আমরা জানাতে চাই না, সঙ্গ দিয়ে আলিঙ্গন জানাতে চাই, কথা দিয়ে আলিঙ্গন জানাতে চাই, ব্যবহার তাকে শিখে দিতে চাই, একাডেমিক সাইডে তাদের শিক্ষা দিতে চাই, আচরণগত দিক যাতে সুন্দর হতে পারে, আদর্শ মহিলা হিসেবে যাতে জীবন করতে পারে, আদর্শ ছাত্রী হিসেবে যাতে করতে পারে, সুখের দাম্পত্য জীবনের আদর্শভাবে তৈরি করতে পারে, এমন যোগ্যতা সম্পন্ন বোন এখান থেকে যাতে বের হয়ে যেতে পারে, এর সঙ্গ দিয়ে আমরা তাদেরকে আলিঙ্গন করতে চাই এবং সেই শিক্ষায় আমরা তাদেরকে দিব। এইটা এখানে হয়েছে। আর যারা এখান থেকে চলে গেলেন, আমাদের আব্দুল লতিফ সাহেব, চিরদিন আপনাদেরকে মনে রাখা দরকার। এই কলেজের নাম আব্দুল লতিফ কলেজ করা যেত, উনি স্যাক্রিফাইস করছেন, করা হয় নাই। এই কলেজটাকে তাইব আলী সাহেবের নামে কলেজ করা যেত পারত, কিন্তু তা করা হয় নাই। কলেজটার নাম করা হয়েছে এই এলাকার এই উপজেলার নামের সাথে মিল রেখেই কলেজটা করা হয়েছে। এবং এখানে প্রথম থেকেই বাস ছিল, এখানে মেয়েদের আনার জন্য সহজ অবস্থা ছিল, সামান্য পয়সা দিয়ে আনা হতো, না দিয়ে না আনা হতো, এবং ভালো রেজাল্ট আমি দেখেছি। কলেজ আমি খোঁজ রাখতাম যে কাহালুর এই কলেজের রেজাল্টগুলি কেমন ইত্যাদি জানতাম, সবসময় খোঁজ আমি রাখতাম, জানতাম। ত্রুটি দেখলে আমি সেখান থেকে আমি অ্যাডভাইস করতাম, কথাবার্তা বলতাম। এই কয়েকদিন আগেও গেলাম জাতীয় বিশ্ববিদ্যালয়, কারণ আদর্শ থাকার কারণে এই কলেজটাকে, আদর্শ থাকার কলেজ নামটা থাকার কারণে এই কলেজটাকে অনার্স দেওয়া হয় নাই। একবার দুঃখের সঙ্গে আমরা বলতে চাই, আদর্শ বলতে যদি ইসলাম বোঝানো হয়ে থেকে থাকে, যারা মুসলমান হয়ে জন্মলাভ করছে তাদের হয় আবার রিভিউ করতে হবে, না হয়ে চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে যে ইসলামের নামে কথা বলতে গেলে যদি চোখটা বাঁকা হয়ে যায়, নাকটা খুঁজে হয়ে যায়, তাহলে মুসলমান হলে তার আবার চিন্তা করার দরকার আছে। এই আদর্শ ছাড়া আল্লাহর কাছে গিয়ে কোনো পুরস্কার পাওয়া যাবে না। আদর্শ বলতে আল্লাহ দেওয়া বিধান, ইসলামকে একমাত্র বুঝতে হবে, ইসলাম, এ কথা আমাদেরকে মনে রাখতে হবে। যে এই কলেজটা হয় নাই, সেদিন অনার্স করে দেওয়া হয় নাই, প্রতিবাদ শুধু একটা মাত্র কারণ ছিল যে আদর্শ লেখা হয়েছে। গভর্নমেন্টের যে গভর্নমেন্ট সেই সময় ছিল, এই গভর্নমেন্ট তারা এটা করতে দেয় নাই, কারণ সেই গভর্নমেন্ট ইসলামের পক্ষে ছিল না, ইসলামের বিপক্ষে ছিল। এই গভর্নমেন্টের কারণে কোনো কিছু না করার পরে জেল হাজতে থাকতে হয়েছে, জেলখানে থাকতে হয়েছে, 15 বছর পালিয়ে থাকতে হয়েছে, ফাঁসির কাছে ঝুলতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে আমাদেরকে। এটা মনে রাখতে হবে বোনেরা। আজকে যে যত কথাই বলুন, একদিন একাকি আমাদের হয়ে যেতে হবে। ওই দিন এই আদর্শের ভিত্তিতে জীবন গড়ার ফল হিসেবে আমরা কবর থেকে শুরু করে আল্লাহর দরবার পর্যন্ত সেখানে গিয়ে হিসাব দিয়ে সেখানে পার হওয়ার একটা সুযোগ থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে থাকতে হবে। এছাড়া এই আদর্শ কিছু হবে না। আমাদের অমুসলিম বোনেরা যারা আছে তারা তাদের ধর্মের কাজ তারা করবে। ইসলাম যদি দেশে এসে যায়, যদি ভালো সমাজ যদি গঠন করতে পারি, তাহলে এখানে নারী পুরুষ হিন্দু মুসলিম সকল মানুষের শান্তির ব্যবস্থা আসবে, সবাই শান্তি পাবে। আজকে মহিলা নামের কতগুলো কলঙ্কার মহিলারা তারা আল্লাহর কোরআনের সাথে চ্যালেঞ্জ দিয়ে মহিলাদের অধিকার নিয়ে কথা বলছে। আপনাদেরকে পড়াশোনা করার দরকার আছে, জানার দরকার আছে যে আল্লাহ মহিলাদের অধিকার সম্পর্কে কি বলেছে। জমির অংশ দেখায় ভাই পাইছে 2 গুণ, বোন পাইছে 1 গুণ, এই কথা তারা বলে থাকে। ও জানে না যে বইয়ের অংশ যে স্বামীর বাড়িতে 2 আনা আছে, বাবার বাড়িতে 2 আনা মিলে 4 আনা হয়, এই হিসাব আর মিলে তো পারে না, এরা দেখেও না এটা। এভাবে মহিলাদের অধিকার সব আছে। আল্লাহ কোরআনে বলেছে নারী আর পুরুষ সবাই সমান। নারীরা হলো বাড়ির গৃহস্ত্রী, বাড়ির কর্তা হলো মহিলারা, আর কামাই করে রোজগার করে খাওয়ান বলবে, কারণই তাদেরকে আর রেজানু কাওয়ামুনা আলান নিসা বলা হয়েছে। আল্লাহ বলছেন, তারপরে আল্লাহ বলছে তোমার শুধু বাহিরের মাহাদুরি আর সব কিছু দায়িত্ব হলো মহিলাদের। একটা সংসার একটা জাতিকে তৈরি করতে পারে এই মহিলারা। মহিলাদের কাজ আনলিমিটেড, তার বহুত কাজ তাদেরকে করতে হয়। কাজে আদর্শ মহিলা ছাড়া আদর্শ দাম্পত্য জীবন হবে না, আদর্শ সংসার হবে না, সমাজ হবে না, আদর্শ দেশ এবং জাতি আমরা গঠন করতে পারবো না। এই জন্য বলে না, আজকে যারা এখানে ভর্তি হয়েছে লেখাপড়া শিখছে, আদর্শ হিসেবে তৈরি করার চেষ্টা করছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে তার প্রিয় বান্দি হিসেবে গ্রহণ করুন, এবং পরকালে গিয়ে যাতে আল্লাহ পুরস্কার করে যে ইসলামের চলার কারণে যে যাই করবো না কেন আমরা তার হয়ে ঠিক ছিলাম। এইটা হলো আমার সবার কাছে এটা আমার অনুরোধ থাকতেছে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, সবার কাছে আমার অনুরোধ যে আজকে এনারা চলে গেছেন, এরপরে আজকে কিছু প্রতিযোগিতার ব্যাপার আছে, প্রতিযোগিতার পুরস্কার আজকে হবে না আমি তা জানি না, যেহেতু তারা করে নেবে।